হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তা আজ আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী করে নির্ণয় করতে হয় সেটার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখাবো। তা আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটা ভূমি, একটা উচ্চতা, একটা অতিভুজ। তা আমাদের ভূমি এবং উচ্চতা এই দুইটি মান থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজটা হয় কেমন, এটাকে বলে ভূমি বা বেস, এটা হাইট, এটা অতিভুজ। তো বেস এবং হাইট থাকলে আমরা কি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এর ক্ষেত্রফল যেটা আমাদের এরিয়া সমান কত, হাফ ইন্টু, কম্পিউটার ভাষায় গুণকে স্টার দেওয়া হয়, বেস টু হাইট, হাইট। আচ্ছা, বেস এভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 0.5 গুণ বেস গুণ হাইট, এভাবে। তাহলে 0.5 মানে কত, হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা লিখবো কত, 0.5 গুণ কত, বেস গুণ কত, হাইট। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান কত, 0.5 গুণ বেস গুণ হাইট। এখন দেখো, এই বেস এবং হাইট কিংবা এই যে পয়েন্ট দিয়ে আমরা হাফ দিয়ে গুণ করছি, সব কিছু মিলে কিন্তু আমাদের আউটপুটটা ভগ্নাংশ সংখ্যা আসতে পারে, অর্থাৎ কোনো ফ্লোটিং নাম্বার আসতে পারে। সেক্ষেত্রে আমরা কী করবো, ফ্লোটিং থেকে FLOAT ফ্লোট ব্যবহার করব। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমরা ভূমি দিছি, কি ভূমি আমাদের 3.5, সেটাও কি একটা ফ্লোট। হাইট কত, 2.5, সেটাও একটা ফ্লোটিং নাম্বার হতে পারে। তা আমরা ফ্লোটিং ব্যবহার করলে আমাদের সুবিধা হচ্ছে, সেখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করলেও আমাদের কোনো সমস্যা থাকে না, সেটার আউটপুটে চলে আসবে। কিন্তু ফ্লোটিং নাম্বারের জন্য অবশ্যই ফ্লোটিং নাম্বারই আমাদের ইউজ করতে হয়। এই জন্য আমরা কি করব, সব ক্ষেত্রেই ফ্লোটিং নাম্বার ব্যবহার করব। আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার জন্য সব ক্ষেত্রেই আউটপুট চলে আসবে। তা ওকে, তো দেখো আমাদের ফার্স্ট কি করব, আমরা ত্রিভুজের কয়টা জিনিস লাগবে, ভূমি আর কত, হাইট, দুইটা জিনিস লাগবে। তাহলে ফার্স্ট অ্যালগরিদম কি করব, 1 নম্বরে শুরু 2 নম্বরে কত, ভূমি এবং উচ্চতা ইনপুট হিসাবে নেই, বেস ও হাইট HEIGST ইনপুট নেই। ইনপুট নেই। 3 নম্বরে কি, সরাসরি একবারে প্রসেস হয়ে যাবে এটা, সেটা কত, এরিয়া সমান 0.5 গুণ বেস গুণ হাইট এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। নির্ণয় করি 4 কি, আমরা ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি, এরিয়া। তাহলে ক্ষেত্রফল রাখতে কত, এরিয়া প্রদর্শন করি। প্রদর্শন করি 5 নম্বর প্রোগ্রাম কি করি, শেষ করি। প্রোগ্রাম শেষ করি, শুধু শেষ লিখে দিলাম। ওকে, তাহলে শুরুটা দেখো, আমাদের এটা কি স্টার্ট। স্টার্ট আমাদের কেমন হয়, এরকম স্টার্ট, এরপর ইনপুট নেব। ইনপুট আমাদের সেই সামান্তরিক, ইনপুট কি কি নেব, বেস ও হাইট, বেস আর হাইট ইনপুট নিছি। এরপর আমাদের প্রসেস বক্স, সামান্তরিক, এটা হচ্ছে এরিয়া।
এরিয়া সমান সমান কত 0.5 গুণ বেস গুণ হাইট। আমরা প্রসেস করে ফেলছি, এরিয়া পেয়ে গেছি। এরিয়াকে কি করব, প্রদর্শন করব। প্রিন্ট এরিয়া, প্রিন্টের জন্য আবার সেটা সামান্তরিক প্রিন্ট এরিয়া। প্রোগ্রাম শেষ করে দেব, ইন্ট প্রোগ্রাম শেষ করছি। তাহলে আবার একটু দেখো, আমরা প্রোগ্রাম শুরু করছি স্টার্ট, বেস ও হাইট ইনপুট নেই, কারণ আমাদের সমকোণী ত্রিভুজে দুইটা জিনিস আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দরকার হয়, একটা ভূমি একটা উচ্চতা। তাহলে ইনপুট বেজ ও হাইট। এরিয়া সমান সমান কি 0.5 গুণ বেস গুণ হাইট, এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে সেটা কি এরিয়া সমান সমান 0.5 গুণ বেস গুণ হাইট। আচ্ছা, এরিয়া পেয়ে গেছি, ক্ষেত্রফল এরিয়া প্রদর্শন করি, প্রিন্ট এরিয়া প্রদর্শন করব। তারপর ক্ষেত্রফল কি করব, সরি এই এরিয়া প্রিন্ট করার পর এটা প্রোগ্রাম শেষ করব, এন্ড করব। ওকে, তাহলে আমরা এখন এটার সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রাম করলে দেখো ফার্স্ট আমরা কি নেব, ফার্স্ট হচ্ছে আমাদের যে কমন কথাটা থাকে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড studio.h এরপর int মেইন, এরপর সেকেন্ড ব্র্যাকেট। আমরা মোটামুটি আমাদের প্রসেসিং অংশ শেষ। ওকে, এরপর আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে, কারণ আমাদের এর মধ্যে ব্যবহার হচ্ছে কত, এটা হচ্ছে ভেরিয়েবল তিনটা, ইনপুট হিসেবে কি বেস এবং হাইট, এবং সেটাকে রেখেছি কোথায়, এরিয়ার মধ্যে। তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল সাধারণত ফ্লোটিং নাম্বারটা বেশি আসে, ভূমি উচ্চতা যেহেতু 0.5 আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা আছে, এখানে গুণ করলে বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ উত্তর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা একবারে ফ্লোটিং নাম্বার নেব, ফ্লোট FLOAT ফ্লোট। একটা হবে কত বেস ভূমি, একটা হবে কত হাইট, দুইটার ফলাফল হবে অ্যাভারেজ, সরি এরিয়া। আমাদের প্রসেসিং ভেরিয়েবল ডিক্লারেশন থেকে আমাদের সেমিকোলনটা শুরু হবে এটা। এরপরে এই মানগুলোকে আমাদের প্রিন্টএফের মাধ্যমে চেয়ে নিতে হবে, সরি স্ক্যানএফ থেকে চেয়ে নিতে হবে, SCAN স্ক্যানএফ। দেখো স্ক্যানএফ দিলে কি করতে হবে, এটা একটা লাইব্রেরি ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট এবং ইনভার্টেড কমা কমন থাকবে। ফ্লোটিং নাম্বারের জন্য কত পার্সেন্টেজ এফ, দুইটা আছে বেস হাইট, এই জন্য আরেকটা পার্সেন্টেজ এফ। দুইটা ভেরিয়েবল বর্ণনা হয়ে গেছে, ইনভার্টেড কমা শেষ কমা। দেখো তো এই বেস কার জন্য, এটা কিন্তু আমরা স্ক্যানএফ দিয়ে চেয়ে নেব না, চেয়ে নেব ভূমি এবং হাইটকে। এটা আমাদের ফলাফল প্রিন্টে আসবে, এটা এই ভেরিয়েবলটা প্রিন্টে লাগবে, জন্য সেটাকে ডিক্লারেশন বা উপস্থাপন বা বর্ণনা করে রেখেছি। ওকে, কমা দিয়ে কত %, কত বেস কমা, এরপর %, হাইট এটার জন্য এটা এবং এর জন্য এটা, শেষ। স্ক্যানএফ থেকে মান চেয়ে নিছি, এখন সেটাকে প্রসেস করব। প্রসেস হচ্ছে কি এরিয়া, সমান সমান কত, দেখো আমরা সরাসরি ইনপুট হিসেবে কাকে নিচ্ছি একটু ভালো করে দেখো। এখানে কিন্তু আগের যে ফাংশনটা ছিল সেখানে কিন্তু আমরা এখানে ফ্লোট লিখছিলাম, কি লিখছিলাম, ফ্লোট লিখছিলাম। ভালো করে একটু দেখো, ঠিক এই অংশটাই ফ্লোট লিখছিলাম এইখানটায়, কিন্তু এখন কিন্তু আমরা আর ফ্লোট লিখবো না। কেন লিখবো না, আমরা অলরেডি ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা আর ফ্লোট লিখবো না। সরাসরি কি লিখবো, 0.5 প্রসেসে স্টার বেস স্টার হাইট। দেখো প্রসেসিং শেষ। এখানে কিন্তু ফ্লোট লিখে দিয়েছিলাম, কিন্তু এখন আর দেবো না। কেন, আমাদের এখানে ইনপুট নিয়েছিলাম, এই জন্য ইনপুট
ইন্টিজার নিয়েছিলাম, এই জন্য ফ্লোট বর্ণনা করার দরকার হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আর সেটা নেই, এখন সরাসরি ফ্লোটিং নাম্বার নিচ্ছে, এই জন্য কী হবে, এখানে আর ফ্লোট লেখার দরকার নেই, লিখলেও কোনো সমস্যা নেই। প্রিন্ট করব, আমরা এরিয়া পেয়ে গেছি, প্রিন্ট করব printf লাইব্রেরি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট পর অবশ্যই ইনভার্টেড কমা, আমরা ধরে নিচ্ছি এই মানটা কি, এই এরিয়াটা সেটাও একটা ফ্লোটিং নাম্বার, তাহলে পার্সেন্টেজ কত এফ ইনভার্টেড কমা, আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, আমরা অতিরিক্ত কিছু রাখবো না এই জন্য, কমা। এটা ছিল কার জন্য, এটা হচ্ছে এরিয়ার জন্য, এটা হচ্ছে এরিয়ার জন্য, AREA এরিয়া। প্রোগ্রাম কিন্তু আমাদের শেষের পথে চলে এসেছে, রিটার্ন RETURN রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট শেষ। প্রিয় বন্ধুরা আমি একটু বলি, আমাদের প্রসেসিং অংশ হচ্ছে এটা, এরপর এটা হচ্ছে ফ্লোটিং প্রোগ্রাম, ভেতরে যে চলকগুলো থাকবে সেগুলো বর্ণনা করে যেতে হবে, সেটা বর্ণনা করলাম। আমরা ধরেই নিচ্ছি যে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা সবই নেব কি ফ্লোটিং নাম্বার, 3.5 6.5 এরকম। আমরা আরেকটা কথা বলি, আমরা যদি ফ্লোটিং নাম্বার নিই সেক্ষেত্রে ইন্টিজার নাম্বার যদি নেই, ভূমি 3 উচ্চতা 5 সেরকম নিলেও আমাদের কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার আউটপুট চলে আসবে। তাহলে ফ্লোট নিয়ে আমরা বেস হাইট সমান কত এরিয়া করে ফেলছি, স্ক্যানএফে কত পার্সেন্টেজ এফ দিয়ে এম্পারসেন্ট বেস এম্পারসেন্ট হাইট, আমরা জানি এটা কি করে এটাকে গঠন করতে হয়। এরিয়া হচ্ছে এটা, প্রিন্টএফে এটা, এবং রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তো প্রিয় বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজ তোমাদের স্কুল লিখে সার্চ করলেও সেখানে আমার পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারবা। তা আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। প্রিয় বন্ধুরা আমাদের 16তম ক্লাস এখানে শেষ করব। আমাদের 17তম ক্লাসে আমি শুধুমাত্র সি প্রোগ্রামের কম্পিউটারের কোডিং অংশটা উপস্থাপন করব। তা আশা করি আমাদের প্রত্যেকটা ক্লাসের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।